পালাবো না। কোথায় পালাবো? মাঝরাতে বিশেষ পাহারায় সীমান্ত পার হন ওবায়দুল কাদের। এমনও শোনা যায় সীমান্ত পার হতে ব্যক্তিভেদে খরচ নেওয়া হয় কোটি টাকা। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর থেকে বেনাপোল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন, বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও অনেক নেতা একই পথে ভারত পালিয়ে গেছেন। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভারতে গিয়ে লন্ডনে চলে যান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি। বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালিঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। ওবায়দুল কাদের বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করে গেছে গা। এই ব্যক্তি বলেছিল পালাবো না, পালাবো কোথায়? প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় যে উঠবো, ঠাকুরগাঁয় কি জায়গা দিবেন? সেই লোক সেকেন্ড টাইম পালাইছে। ফার্স্ট টাইম তার বস শেখ হাসিনা পালাইছে। পালাবো না, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালাই না, শেখ হাসিনা অমুক, শেখ হাসিনা তমুক। ফার্স্ট এই বাংলাদেশ থেকে প্রথম উনি পালিয়েছেন। আর তার সেকেন্ড ইন কমন ওবায়দুল কাদের। পালাবো না, পালাবো কোথায়? প্রয়োজনে এই ফখরুদ্দিনের বাসায় যে উঠবো, সেই ব্যক্তি সেকেন্ড টাইম পালাইছে। বাংলাদেশে এই দুইজন চার্লি চ্যাপলিয়ান বাংলাদেশের, এই দুইজনই ফার্স্ট টাইম পালাইছে। এই দেশ ছেড়ে, মাটি ছেড়ে, এই দেশের জনগণ ছেড়ে, তার দল ছেড়ে তারা আগেই পালিয়েছে। কি লাইফ তাদের, কি শানশকত ভাবে, কি জমিদারি ভাবে তারা তো এই দেশের রাজা ছিলেন। সেই হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাবে ওনারা লাইফ লিড করেছেন, ওনারা সেইভাবে চলেছেন। এই দেশের মানুষ, এই দেশের বাংলাদেশের মালিক, সেইটারে পা দিয়ে পিষে গলা চেপে ধরে তারা বাংলাদেশের মালিক সেজে বসে আছেন। দীর্ঘ টানা 15 বছর তারা এই দেশ শাসন করেছেন। এই দেশ শাসন করে তারা কি করেছেন? দেশটারে ফকির বানিয়ে দিয়েছেন, লুটপাট করে ফেলেছেন। সকল অন্যায় অবিচারের কোনো রকম বিচার তারা করেন নাই। কথায় কথায় আমি ওই তমু, আমি ওই, আমি ওই, আমি ওই, এই করতে করতে তারা 15 বছর পার করে দিয়েছেন। কিন্তু দেশের অবস্থা ভয়াবহ খারাপ। সেই ওবায়দুল কাদের যে 14 বেলা মিডিয়ার সামনে এসে হাজির হতো, তার ওই ভয়ঙ্কর, ওই অপদার্থ চেহারা সেই বাংলার মানুষটা দেখাইতে দেখাইতে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সেই ওবায়দুল কাদের বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেছে। সে ঢাকা থেকে প্রথমে রাত্রেবেলা যশোর যায়। যশোরের পুটখালি বর্ডার দিয়ে উনি বিশেষ পাহারায়, যেখানে বলা হচ্ছে কোটি টাকার বিনিময় চুক্তিতে তিনি এই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। স্বামী স্ত্রীর দেশ তো, সেই দেশে চলে গেছেন। তাদের যে প্রধান নেতা, সে, আমি তো নাম রাখছি মাদার অফ এন্টারটেনমেন্ট, তিনি প্রথম পালিয়ে গেছেন পাশের দেশে। তারপরে তার নেতা গোতা যত যা আছে সবাই আস্তে আস্তে পালিয়ে গেছেন। কেউ আত্মগোপনে আছেন, কেউ গা ঢাকা দিয়েছেন। বিভিন্নভাবে তারা এই অবস্থানে আছেন। এই বিষয়ে ইত্তেফাক কি লিখছে একটু দেখেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর জনরোষ থেকে বাঁচতে এবং গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যাচ্ছেন বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, অল আওয়ামী লীগের নেতাকর্মী এবং পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এরই মধ্যে অনেকে গোপনে সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন। দালাল ও ইমিগ্রেশনকে ম্যানেজ করে পালাতে গিয়ে প্রতারণার শিকার কেউ কেউ গ্রেপ্তারও হয়েছেন। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন।
তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেনি বলে বিশ্বস্ত একটি সূত্রে জানিয়েছে ইত্তেফাক। কয়েকজন সাবেক মন্ত্রী ছাড়া অধিকাংশ ব্যক্তি দেশ ছাড়ার জন্য ভারত সীমান্ত বেছে নিয়েছে। দেশ ত্যাগের জন্য তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুর, হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেছে। তাদের পারাপারের কাজে বিভিন্ন সীমান্তে গড়ে উঠেছে একাধিক চক্র। এই চক্রের সদস্যরা প্রভাবশালীদের পার করে দিয়ে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে এক প্রতিবেদনে জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোর চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন বলে জানিয়েছেন যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র। তবে তারা পরিচয় প্রকাশ করতে রাজি হননি। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালি ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। ঝুঁকি নিয়ে এভাবে ভারতে পালাতে গিয়ে ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। ভারতীয় অংশের দালালরা একা পেয়ে নির্যাতন পর তার গলা টিপে হত্যা করে। বেশ কয়েকদিন পড়ে থাকার পর পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, দালালদের সহায়তার একের পর এক আওয়ামী লীগ নেতা ভারতে পালাতে সক্ষম হওয়ায় স্থানীয়দের অনেকে ক্ষুব্ধ। এ কারণে এলাকায় অপরিচিত কাউকে দেখে সন্দেহ হলে ধরে তাদের বিজিবির হাতে তুলে দেওয়া হয়। এই হচ্ছে সীমান্তের অবস্থা। একটা জিনিস বোঝেন দর্শক বন্ধুরা, যেখানে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের কি বলে শুভাকাঙ্ক্ষী, সে ভারতে তারা পালিয়ে যেতেই পারে, যে কেউ যেতে পারে, কারণ এখান থেকে তো অনেক সময় বর্ডার দিয়ে আসা যাওয়া করতেছে। কিন্তু আমাদের বিডিআর, বিজেপি, সাবেক বিডিআর বর্তমান বিজেপি, তারা কি করতেছে? তাদের সহায়তাই তো এই কাজটা হচ্ছে। বাংলাদেশ থেকে সবাই এইভাবে আওয়ামী লীগ নেতাকর্মী পালিয়ে যাচ্ছে। আর এখানে কোটি টাকার চুক্তি বিনিময় হচ্ছে, সেই চুক্তিতেই তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে। যাদের 14 বেলা ক্যামেরার সামনে দেখা যেত, টিভি নিউজের সামনে দেখা যেত, তারা আজ কোথায়? সব দেশের বাইরে পালিয়ে যাচ্ছে। কিভাবে দেশ চালিয়েছে, কিভাবে তারা তাদের জীবন গঠন করেছে দেখেন। লুটপাটের সর্বশেষ খবর যেটা আমরা পড়েছি, যে রূপপুর পারমাণবিক যেই কেন্দ্র, সেই কেন্দ্র থেকে বাংলাদেশ সরকার, তখনকার বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা $500 মিলিয়ন লুটপাট করেছেন। এটা তো শুধু একজনের খবর। এইরকম তার নিচে থেকে, প্রধান নির্বাহী থেকে তার নিচ পর্যন্ত একজন সর্বনিম্ন একজন কর্মী, সেও এই লুটপাটের একজন কর্মী, লুটপাটের একজন সর্বনিম্ন কর্মী। এত লুটপাট করে বাংলাদেশটার ফকির বানিয়ে দিয়েছে। আর ইউনূস সরকার শুধু তার প্রথম সফর জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যাওয়ার পরে 2 দিন না 3 দিন উনি ছিলেন, তারপরে দেশে আসছেন $700 কোটি নিয়ে। এই হচ্ছে ইউনূস সরকার এবং শেখ হাসিনা সরকারের তফাৎ, পার্থক্য। দর্শক বন্ধুরা, আমার কথায় যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্টসে জানাবেন, না হলেও কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।